কিশোরগঞ্জ কিন্তু একটা বাংলাদেশের ঢাকার ঐতিহ্যবাহী জেলার নাম। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান, হাজার হাজার লাখো মুসলমান সেখানে ঈদের দিন নামাজ পড়তে জমা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ হচ্ছে আমাদের শোলাকিয়া ঈদগাহ ময়দান, তাই না বলেন? আবার আমাদের কিশোরগঞ্জে রয়েছে নিকলি হাওর। আমি কি ঠিক আছে না কথাটা আমার? বর্ষাকালে দেখলে মনে হয় কি জানেন, ভাসমান নদীর মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়ে গেছে। দেখলে মনে হয় ওয়াটার গার্ডেন, এত সুন্দর পানি, এত সুন্দর রাস্তা। এবং পুরো বাংলাদেশে এই হাওরটা টপ লিস্টে আছে ট্যুরিজমদের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের আছে মিঠামইন, অষ্টগ্রাম হাওর হাইওয়ে। বাবারে বাবা, এত চমৎকার! যখন ড্রোন ফুটেজ দেখি আমি তো মাঝে মাঝে বলি যে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের কাছে কক্সবাজারের মেরিন ড্রাইভের কোনো খাওয়া নাই। এত চমৎকার ভিউ! আমি ড্রোন ফুটেজ দেখলে আমার আত্মা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যে একটু ঘুরে আসি। কিন্তু সত্য কথা, দিনে মাহফিল রাতে মাহফিল চাইলেও আমরা অনেক সময় যেতে পারি না। তো কিশোরগঞ্জের জেলা, এটা হচ্ছে আমাদের প্রাউডের জায়গা, আমাদের গৌরবের জায়গা। আরে অনেক মানুষ তো কিশোরগঞ্জকে চেনে কিশোরগঞ্জের ন্যাচারাল প্রকৃতির জন্য। যুবক ভাই, দেখলে মানুষের প্রাণটা জুড়িয়ে যায়। তো পুরো বছরে একটা দিন এসেছি, তাই সুযোগ হলো না ঘোরার। নেক্সট বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি কিশোরগঞ্জে নিয়ে আসে, সবার আগে মিঠামইনের হাওর দেখে আসব, শোলাকিয়া ঈদগাহ দেখে আসব, নিকলি হাওর দেখে আসবো, আরো অনেক জায়গা আছে। আরে বললে শেষ হবে না। কিশোরগঞ্জ ঢাকার একটা ব্র্যান্ড জেলা যুবক ভাই। হয়তো বা আজকের কথা আমার কালকে ভাইরাল হয়ে যেতে পারে। আমি কিশোরগঞ্জের জমিনকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে, পড়েন সবাই আমিন। কিশোরগঞ্জবাসী, উনি বলছে বারবার আত্মীয় বানায় নেন, মানে জামাই হয়ে যান। হতে পারে কিশোরগঞ্জের মেয়েরা অনেক সুন্দরী, তাই না বলো? তোমরা ভালো জানো। আল্লাহ যেন যুবকদেরকে দিনদার নেককার মেয়ে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমার তো মনে হয় সিঙ্গেলরা এখানে বেশি বসে আছে, বউ নাই। আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, তাই না? শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, এই চাদর দিয়ে শীত দূর হবে না রে যুবক ভাইরা। শীত দূর করতে আমার ঘরে দিনদার সুন্দরী বউয়ের দরকার। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আগামীর সংগ্রাম হলো বিয়ের সংগ্রাম। আগামীর সংগ্রাম মিঙ্গেল হওয়ার সংগ্রাম।